বাংলাদেশ সফরের তৃতীয় দিনে আজও ব্যস্ত সময় পার করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার সফরের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আজ জাতিসংঘ মহাসচিবের কি কর্মসূচি আছে সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। কিছুক্ষণ আগে কিন্তু আন্তোনিও গুতেরেস কিন্তু এসেছেন গুলশানে যে জাতিসংঘের আবাসিক কার্যালয় সেখানে এসেছেন এবং এখানে তিনি জাতিসংঘের আবাসিক বাংলাদেশে আর কি যদি আমি বলি বাংলাদেশের 50 বছরের যে পূর্তি সেই পূর্তি উপলক্ষে এখানে আলোকচিত্র প্রদর্শনী রয়েছে, সেই আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নেবেন। এর পাশাপাশি এখানে যে সকল কর্মীরা আছেন জাতিসংঘের যারা আবাসিক কার্যালয়ে কাজ করেন যারা আছেন এখানে তারা কিন্তু তাদের সাথে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি এখানে যে জাতিসংঘ আবাসিক কার্যালয় আপনি দেখতে পাচ্ছেন সেই আবাসিক কার্যালয়ে কিন্তু পতাকা উত্তোলনের কথা রয়েছে তার। এরপর তিনি এখান থেকে আবারও রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে ফিরে যেতে পারেন, সেখানে আরো কয়েকটি বৈঠকের কথা রয়েছে। সেখানে যুবক তরুণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেখানে বৈঠক শেষে তার আরো কয়েকটি কর্মসূচি রয়েছে যা আমরা জানতে পেরেছি এবং আজকে দিনভরে কিন্তু তার এই ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে এবং দিনভর ব্যস্ততার পর আগামীকাল তার ফিরে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখছি যে গতকালও সারাদিন তার ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে। তিনি গতকাল গিয়েছিলেন কক্সবাজারের প্রধান উপদেষ্টার সাথে, সেখানে গিয়ে একবার রোহিঙ্গাদের শিবির যে উখিয়া রোহিঙ্গা শিবির রয়েছে সেখানে কিন্তু তিনি তা পরিদর্শন করেছেন এবং সে সময় কিন্তু রোহিঙ্গাদের সাথে ইফতারও করেছিলেন এবং সেখানে বাংলাদেশের পাশে থাকার যে বার্তা তিনি কিন্তু তখন দিয়েছিলেন। আমরা দেখেছি সেই বার্তার পর আজ কাল রাতেই ফিরে আসেন তিনি ঢাকায় এবং ঢাকায় আসার পর গতকাল ঢাকায় ফিরে আসার পর আজ কিন্তু সকাল থেকেই তার ব্যস্ত কর্মসূচি শুরু হয়েছে এবং এখন ইউএনের যে আবাসিক হাউস রয়েছে ঢাকার গুলশানে সেখানে এসেছেন। এখানে তিনি পতাকা উত্তোলন এবং এখানে যারা আবাসিক হাউসের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সকলের সাথে বৈঠক এবং আলোকচিত্র প্রদর্শনীর তিনি যুক্ত হবেন। এই ছিল রাজধানীর গুলশান থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মারুফ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।